আমরা ড্যাম থেকে বেরিয়ে আমার রাস্তার পাশে চলে আসি, আমার খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা এখান থেকে। তো কি খাওয়া দাওয়া করি তোমরা দেখে নাও, আমরা কি কি খাওয়া দাওয়া করছি আমাদের লাঞ্চে। আর আমাদের রেস্টুরেন্ট হচ্ছে স্করপিও। হ্যাঁ চাপাটি আছে, চাপাটি কই যাবে না, চাপাটি আছে আর লেগ চিকেন। আর এই রান্নাটা কিন্তু আমরা বাড়ি থেকে করে নিয়ে এসলাম, যাতে কিনা আমাদের রাস্তায় কোনো প্রবলেম না হয়, জল থেকে শুরু করে সব কিছুই। কারণ আমরা ভাবনা চিন্তা করে এসেছিলাম যে দুপুরের খাবার দাবারটা আমরা রাস্তাতে সেরে নেবো, মানে পিকনিক মতন আর কি। তো এইটা বেশ ভালোই লাগছিলো, চারিদিকটা পুরো খোলা পাহাড়, তার মধ্যে আমরা গাড়িতে বসে আর কি লাঞ্চটা সেরে নিয়েছি। তো এটা ঠিক ভাষা প্রকাশ করার মতো না, যারা যারা অবশ্যই এরকম ট্রাভেলে গেছেন তারা অবশ্যই জানেন যে কতটা না আনন্দ লাগে আর কি। আর আমাদের লাঞ্চটা এটাই ছিল, কারণ ভাতটা আমরা ক্যারি করিনি যেহেতু বাইরে তো, আর গরমেতে যদি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। আর সবাই যেহেতু রুটি খায় বলে আমরা রুটি তারপরে চিকেন এগুলো আমরা দুপুরবেলা থেকে লাঞ্চটা করে নিয়েছিলাম। আর এই যে সবাই নিয়ে নিয়েছে, আর কোল্ড ড্রিঙ্কস এটা ওটা তো ছিলই আলাদাভাবে, স্যালাড ছিল। তো এটাই, তাছাড়া আমাদের বাইরে যা আলাদা ফাস্টফুড এটা ওটা খাওয়া হয়েছে টুকটাক, তাতে আমাদের অলরেডি পেট ভরে গেছে। তারপর ভেবেছিলাম যে রাত্রিবেলা বাড়িতে যে একেবারে নিরিবিলি হয়ে ভাত টাত খাওয়া দাওয়া করবো আর কি। আর তো যাই হোক না কেন, এই হচ্ছে আমাদের আজকের মতো লাঞ্চ। ভালো লাগছে খেতে এইভাবে। আর বাইরে হচ্ছে সবাই যেমন হাতে নিয়ে এটা হচ্ছে রাঁচি ওয়াটার পার্ক। আমরা ওয়াটার পার্কে খাওয়া দাওয়া সেরে এসেছিলাম আমরা একটা পার্কে, ওয়াটার পার্কে। আমরা ভাবনা চিন্তা করেছিলাম যে সকালে স্নান করে এসেছিলাম যে কিন্তু ওয়াটার পার্কে আমরা স্নান করব, কারণ একটা নতুন নতুন জায়গাতে ওয়াটার পার্কটা কেমন হবে। আর এটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে করা, তো আমরা সেই প্রিপারেশন নিয়ে আর কি স্নানের জন্য সব কিছু নিয়ে এসেছিলাম। কিন্তু আছে আমাদের ভাগ্য সহায় থাকলেও আমরা ওখানে যাইনি, কারণ অনেক সময় না ভাগ্য সহায় থাকে না। বাট এটা ছিল, আমরা যে যখন গেছি তখন প্রায় 4টে বেজে গেছে, কারণ 5টা অবধি এটা খোলা থাকে। কিন্তু মেন না যে 5টা অবধি খোলা মানে 5টার মধ্যে ঢুকতে হবে, তারপরে তুই যখন তুমি বেরোবো এরকম একটা ব্যাপার। আর এটা অনেকটা এরিয়া নিয়ে আমরা বাইরের থেকে যতটা দেখছিলাম, আমাকে ওই যে কর্নারে অরেঞ্জ কালার দেখা যাচ্ছে না, ওখান থেকে কিন্তু মানে বড় যে ওয়াটারফল যেগুলো হয় আর কি, স্লিপ ক্লিপ চড়ে, সেগুলো কিন্তু ওখানে। তো আমরা টিকিট কাউন্টারের দিকে গেছি টিকিট কাটার জন্য। তো টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য যাওয়ার পরে আমরা পুরো রীতিমতন মানে হার্টফেল করার মতন অবস্থা, কারণ এতটা দাম শুনে আমরা রীতিমতন ভয় পেয়ে গেছি। স্বাভাবিক ব্যাপার, কারণ সত্যি কথা বলতে যে এতটা অল্প টাইমে আর এত বাজেট দিয়ে কখনো সম্ভব না। আপনারা দেখুন আর কি কতটা পরিমাণে চার্জ এখানে রেখেছে। আর এখানে রয়েছে ছেলেদের জন্য সিকিউরিটি রেট 250, আর রিফান্ড হচ্ছে 150 টাকা। এটা কাস্টমারের জন্য, এটা হচ্ছে কাস্টমারের জন্য। এগুলো সব থেকে আশ্চর্যজনক লেগেছে হচ্ছে প্রত্যেকটা জিনিস আছে রাখার জন্য ওদের আলাদাভাবে চার্জ রয়েছে। টাওয়াল নিতে গেলে আলাদাভাবে 200 টাকা করে পে করতে হবে, আবার ড্রেসের জন্য 200 টাকা। সব থেকে বেশি যেটা খারাপ লেগেছে যে হাইট যদি ফুলে যে 4 ফুট যদি হয় তাহলে ফুল টিকিট লাগবে, আর যদি আমার 3 ফুট হয় তাহলে যে হাফ টিকিট লাগবে। মানুষ বয়সটা হিসাব করে যে কত বছর সেটা হিসাব করে, এখানে যে ফুটটা হিসাব করা হচ্ছে, তো সেটা থেকে সত্যিই আমার খুব খারাপ লেগেছে। তো যাক না কেন, তো অনেক কিছু ভাবনা চিন্তা করার পর, যেহেতু এটা মানে আমাদের ভাবনা চিন্তা করতে করতে অলরেডি 4:30 বেজে গেছে। আর এখানে ওনার কাছে ভেবেছিলাম যে হয়তো পরে আমরা বেরোতে পারবো, বাট না, 5:30 ওখানে অফ করে দেয়, মানে জলে যে এগুলো থাকে সব 5:30 মধ্যে সব অফ হয়ে যায়। তা ভাবলাম যে 4:30 থেকে 5:30 ধরে আমাদের ড্রেসগুলো পরতে পরতেই তো আমাদের টাইম হয়ে যাবে আধা ঘন্টা, 5টা। এবার সেখান থেকে আধা ঘন্টা আমরা কি স্নান করবো আর কি আমরা এনজয় করবো, তার জন্য সেটা আমাদের এই ভাবনা চিন্তাটা করে আমরা ডিসিশনটা ক্যান্সেল করলাম আর কি, যে না থাক আমরা এ তারিখ আর করবো না। আমরা নেক্সট টাইম যদি বা কখনো আসি তাহলে করার ইচ্ছা আছে, তবুও অতটা ইচ্ছা নেই, কারণ এতটা চার্জ দিয়ে মানে এক একজনের কাছে 500 করে হচ্ছে, আর হচ্ছে এমনি হলিডেতে 600 টাকা করে, যেটা কিনা আমাদের লোকাল যেতে গেলে 300 350 হামেশাই হয়। আর তার জন্য আর তাছাড়া যে এতটা আমার মনে হয় না যে ফালতু অহেতু টাকাটা খরচা করার, যেখানে টাকা খরচা করার কথা মনে করবো সেখানে ঠিক আছে, বাট অযথু টাকা খরচা করা আমাদের কারোরই ঠিক মনে হয়নি বলে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি, আমরা স্নান এখানে না করে। তো আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যে আমাদের কি ফালতু টাকাটা খরচা করা কি উচিত
উচিতটা ঠিক নাকি অনুচিত সেটা আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। আমাদের কাছে অনুচিত বলে মনে হয়েছে, তার জন্য আমরা এখানে বেরিয়ে এসেছি। যাক না কেন, কেমন লাগলো অবশ্যই ব্লগটা কমেন্টের মধ্যে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। আমি ছোটোর সাথে কথা আবার তো সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকবো আপনাদের জন্য। দেখা হচ্ছে, টাটা। সেটা অনেকটা বেটার। তার জন্য আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। আমরা ড্যামে স্নান করবো সেই চিন্তা ভাবনা নিচ্ছি। এবার যাওয়া যাক, কতদূর কি হয় কি না হয়।